হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। এখন ঘড়ির কাটা 5টার ঘরে। আর ভোরবেলা উঠে মানে জানেন আমি যাবো শ্যুটিংয়ে। আজকে আমার শ্যুট আছে শ্যামবাজার মেট্রোর স্টেশনের কাছে, দেশবন্ধু পার্কের ওখানে আউটডোর শ্যুট হবে। সো এখন আমরা স্নান টান করে চা খাওয়া সব কমপ্লিট। মা রেডি হতে গেছে, মা রেডি হতেই বেরোবো। হ্যাঁ, এই সময় আকাশটা দেখুন কি সুন্দর লাগে। আমি ফোনটা একটু চার্জে বসিয়েছি, কারণ আউটডোর তো এবার ওখানে গিয়ে যদি চার্জ তো দিতে পারবো না, রুম দেবে না আউটডোর যেহেতু, ওই কারণে বুঝলেন। সো চলুন, রেডি হয়ে আসলে বেরোনো যাক। তো তারপর ট্রেন থেকে আমরা নেমে গেছিলাম দমদম মেট্রো স্টেশনে। মেট্রো ধরে যেতে হয়, তাই আর ফার্স্ট মেট্রো ধরবো 6:55, তাই এখানে মেট্রোর জন্য অপেক্ষা করছিলাম। তো গাইস 1:30 মতো বাজে, আমরা শ্যামবাজার নেমে গেছি। এখন এখান থেকে হেঁটে যাচ্ছি, এখানে দেশবন্ধু পার্ক আছে, সেই পার্কে আমাদের শ্যুট আছে আজকে, আউটডোর শ্যুট। তো সব থেকে ভালো হচ্ছে আকাশটা মেঘলা দিয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট থিংস যে আকাশটা মেঘলা দিয়েছে, এটাই দরকার, কারণ আউটডোর রোদ উঠলে প্রচুর গরম লাগে, বুঝলেন। বল এবার বল, বক্তৃতা দিচ্ছিল দিদি, বল বল বল। প্রচুর খাটে ক্যামেরা, এই সারা। এ হচ্ছে আমাদের নেতৃত্বের দিদি, বলুন কিছু বলতে চান? বলুন কিছু বলবেন, কিছু বলবেন? হ্যাঁ, তারপরে এটার কোনোদিনই ভালো লাগে না, তবুও মানে যে হারে শ্যুট করছে, যে হারে টাকা কামাচ্ছে, হয়ে গেছে সব কিছু করে। মোদ্দা কথা হচ্ছে আমাদের এই বাড়িটা ভাঙতে এসছে, আমরা আরে এই তো এইটা ভাঙতে এসছে, আমরা এখানে ধর্নায় বসতে এসছি সবাই মিলে। গাইস, লোকের কত কিছু প্রিয় হয়, এই ছেলেটার পাখা প্রিয়। এই যে আমাদের নাই থাকতে পারে, বললাম যে আমি দিচ্ছি 10 টাকা দিয়ে দে, এটা গিফট কর। তো 10 টাকা আমি 150 টাকা দিয়ে কিনেছি এই পাখা। নায়িকা না, না নায়িকা না, সরি মিস্টেক। ওই যে একজন ইউটিউবার গাইস, এ এ হচ্ছে আমাদের সস্তা সালমান খান। নমস্কার, বল বল বল। লাইভ এমনি বাজাচ্ছে, দাঁড়া না, হয়েছে ছত্রপতি শিবাজি। কেন মানে তখন থেকেও ভিডিও করে ব্লগ সবাই দেখো, ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সবাই এটা হচ্ছে আমাদের বসার টেন্ট দিয়েছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের বসার টেন্ট, এখানে সব আমরা ওয়েট করছি। আমরা এখানে বসে বসে হচ্ছে গান করছিল, ঠিক আছে। যাই হোক, এই আমরা গেছিলাম মুভির শ্যুটে, আর মুভিটা দুর্গাপুজোয় আসবে। এর থেকে বেশি আমরা এখন কিছু বলতে পারছি না, তবে পুজোর সময় কিন্তু কেউ মুভিটা দেখতে মিস করবেন না, কারণ খুব সুন্দর একটা ভালো কনসেপ্টের মুভি আসতে চলেছে দুর্গাপুজোতে। তো প্লিজ কেউ মিস করবেন না, মুভিটা অবশ্যই সবাই দেখবেন। আর রোদ ছিল, গরম ছিল, সবই ছিল, কিন্তু আমরা সবাই পুরো টিম আমরা সবাই মিলে এত আনন্দ করে শ্যুটটা করেছি, আমাদের খুব ভালো লেগেছে। গাইস, ফার্স্ট টাইম শ্যুটে বিরিয়ানি খাওয়াচ্ছে, যেহেতু এটা মুভির শ্যুট, তাই এই যে পেয়েছেন দিদি বিরিয়ানি, মাকেও দিয়েছে। এই হচ্ছে মেনু। তো আমাদের প্যাক আপ হয়ে গেছিলো, প্যাক আপের পর আমরা মেট্রো করে চলে এসেছিলাম বরানগর। বরানগর থেকে আমরা অটো ধরে যাচ্ছিলাম হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে আমরা ট্রেন ধরে যাব হচ্ছে নৈহাট। আমি বাড়ির রাস্তায়, আর যেমন তাড়াতাড়ি হয়েও গেছে। আর অনেক কিছু খেতেও দিই, যেমন ছাঁচ দিয়েছে প্রথমে খেতে গরমের জন্য, তারপরে রাসনা দিয়েছে খেতে। তো এই মুভিটা বেরোবে হচ্ছে আপনার দুর্গাপুজোর সময়। আমি নামটা এখনই রিভিল করছি না, বারণ আছে, তো নামটা এখনই বলছি না, তবে ওয়েট করতে হবে দেখার জন্য। চলো, বিশাল গরম হয়েছে, এখন গিয়ে বাড়িতে স্নান টান করবো, করে তারপর ফ্রেশ হয়ে বসবো, বুঝলেন। চলে এসেছি বাড়ি, চলো। তো গাইস, এখন 6:45 মতো বাজে, আমি যাব হচ্ছে দোকানে।
ধূপকাঠি মশার ধূপকাঠি ফুরিয়ে গেছে, রাতটা মশারি টাঙে না, ধূপকাঠি জ্বালিয়েছি ওটা আনতে। আর আমার ঠোঁটে এইখানেই পিঁপড়ে কামড়ে দিয়েছে, হ্যাঁ ফুলে গেছে জায়গাটা। এরকম উপর করে মানে শুয়েছিলাম, আর বিছানা পিঁপড়ে ছিল খেয়াল করিনি, একটা পেটে কামড়ালো আর একটা ঠোঁটে কামড়েছে। কি জ্বালাতন বলুন তো। তো গাইজ এখন ঘড়ি কাটা 10টার ঘরে, আর আমি যখন শুতে, কারণ আজ আমার শ্যুট ছিল, তো যাওয়া আসা জার্নি হয়েছে, সেই কারণে। তো চলুন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডে লাইফস্টাইল উইথ সৌরভ, দেখা হবে নতুন একটা ব্লগে। আর প্লিজ আমাকে সাপোর্ট করুন, আর সাথে থাকুন, পাশে থাকুন। তো ততক্ষণের জন্য টাটা।